আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, রাজনৈতিকভাবে তাদের এক ধরনের পরাজয় ঘটেছে, যেটা হেলাল ভাইয়ের ভাষ্য। কিন্তু আপনার মন্তব্য কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে করে দেখতে পাই, সর্বশেষ যেটা ঘটলো যে আপনাদের সিরাজ শিকদার এবং তার পাশে হচ্ছে শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে রং মারাকে কেন্দ্র করে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পেজে দেখতে পেলাম তাদের নাম দিয়ে, ছবি দিয়ে, ফটোকার্ড করে তাদের ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এখনো কিন্তু ডিজিটাল সাইনবোর্ডে, দেয়ালে চিকামারা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের এক ধরনের গোপন উপস্থিতি দেখতে পাই। আসলেই কি আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচনা হয়েছে, নাকি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশের রাজনীতিতে? আগামী আগামী অন্তত 20 বছরে আমার মনে হয় না যে আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব কোনোভাবে। যেটা আপনি বললেন যে অনলাইনে, যেটা ওদের উপস্থিতিটা অনলাইনে, এবং সেটা এমন না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের অনেক মানুষ অনলাইনে অ্যাক্টিভ, ওদের এক একজন অনেকগুলো ফেক আইডি ইউজ করে তারপর হচ্ছে ওরা এই কার্যক্রমগুলো চালায়, এবং সেগুলো দিয়ে বিশেষ করে আমাদের নারী যে আন্দোলনকারী ছিলেন তাদেরকে খুব ভালোভাবে সবসময় অ্যাটাক করা হয়। আর এই জিনিসটা আপনারা হচ্ছে একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে সাদ্দাম হচ্ছে ওর কয়েকশো ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে লেখালেখি করেছিল। তো ওরা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ এবং এইভাবে হচ্ছে, কিন্তু মাঠে এটা আসলে সম্ভব না, এবং জনগণ হচ্ছে কখনো এটা মেনে নিবে না, এটা সম্ভব না। তাহলে যে রাজনৈতিক বক্তব্যগুলো দেখি, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ আসে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়, সেটা নিয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এটা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান রাজনীতি বলেন বা সামনে নির্বাচন আসতে চলছে, সেখানে আমাদের এটা একটা খুবই শঙ্কার জায়গা। যেটা হচ্ছে আমরা যেটা মানে আশা করেছিলাম যে আওয়ামী লীগের সময় ভারতপন্থী একটা যে টান ছিল ওইটা হয়তো বা কিছুটা কমবে, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে সব দলের নেতা নেত্রীদের বক্তব্য শুনে এটাই মনে হচ্ছে যে সব দলগুলোর মধ্যে ভারতের একটা প্রভাব আবার হচ্ছে চলে আসছে, এবং সেটা কোনো একটা দল না, সব দলগুলোর মধ্যেই চলে আসছে। এবং আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার যে এজেন্ডা, এটাও ভারতের এজেন্ডা, এবং এই এজেন্ডাকে সবাই হচ্ছে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে করছে তারা। কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো দলই এটা করছে, তারা আসলে মানুষের গ্রহণযোগ্যতা যে তাদের দরকার হবে বা নির্বাচনে উঠে আসার জন্য যে মানুষের গ্রহণযোগ্যতা দরকার, এটা তাদের মাথায় আনা উচিত। যদি এমন হলো যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেল, সেই ক্ষেত্রে আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কি হবে? তারা কি এটাকে মেনে নিবে? হ্যাঁ, এটাকে কোনোভাবেই মানা সম্ভব না। আওয়ামী লীগ যে ম্যাসাকারটা করেছে বা গত 15 বছরেও করেছে, বা এতগুলো হচ্ছে আপনার ভোট ডাকাতির যে নির্বাচন করেছে, সেই জায়গা থেকে এটা কোনোভাবেই মানা সম্ভব না। তাদের মধ্যে যদি কোনো নেতা নেত্রী থেকে থাকে যারা যারা আসলে হচ্ছে এরকম অপকর্মের সাথে জড়িত ছিল না, তারা নতুন ব্যানারে আসুক,